আজকে আমরা ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিবিএমএস এর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই দেখব টাপেল বলতে কি বোঝায়। কোনো একটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে এক একটাকে বলা হচ্ছে টাপেল। এই একটা ডেটা রয়েছে, এটা হচ্ছে একটা টাপেল, আবার এটা হচ্ছে আরেকটা টাপেল, পরেরটা হচ্ছে আরেকটা টাপেল। এরকমভাবে টেবিলের মধ্যে যতগুলো ডেটা থাকবে, মানে যতগুলো রো থাকবে, সেই রোগুলোকে বলা হচ্ছে টাপেল। যতগুলো রো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে টাপেল। অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাট্রিবিউটটা হচ্ছে যতগুলো কলাম থাকবে সেগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। মানে এখানে স্টুডেন্ট নেমটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, রোল নাম্বার এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ক্লাস এটাও একটা অ্যাট্রিবিউট, মার্কস এটাও একটা অ্যাট্রিবিউট, এজ সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর টেবিলটাকে বলা হবে একটা এন্টিটি। টেবিলটার নাম দেওয়া রয়েছে স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট তাহলে একটা এন্টিটি। এই যে অ্যাট্রিবিউট বলে লেখা রয়েছে, স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ক্লাস, এগুলো সবকটাই হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ডোমেন কাকে বলে? ডোমেনটা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউটে কী ধরনের ডেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ডোমেন। যেমন ধরো নেমটা হবে ক্যারেক্টার দিয়ে, তাহলে এই অ্যাট্রিবিউটটার ডোমেনটা হচ্ছে ক্যারেক্টার। আবার ধরে নেওয়া যাক রোল নাম্বার, এই অ্যাট্রিবিউটটার ক্যারেক্টারটা হচ্ছে ইন্টিজার, এখানে শুধুমাত্র নাম্বার থাকবে। আবার ক্লাস, এই যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেই অ্যাট্রিবিউটটার ডোমেনটা হচ্ছে ক্যারেক্টার। আবার মার্কস, এই অ্যাট্রিবিউটটার ডোমেনটা হচ্ছে ইন্টিজার। তাহলে এক একটা অ্যাট্রিবিউটের মধ্যে কী ধরনের ডেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ডোমেন টাইপ বা শুধুমাত্র ডোমেন। নেক্সট হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বলতে কি বোঝায়? কটা অ্যাট্রিবিউট রয়েছে সেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ দ্য টেবিল। মানে স্টুডেন্ট টেবিলটার মধ্যে 5খানা অ্যাট্রিবিউট রয়েছে, 1 2 3 4 5, 5খানা অ্যাট্রিবিউট রয়েছে, তাই জন্য এটার ডিগ্রিটা হবে 5। একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে যেহেতু 5খানা অ্যাট্রিবিউট রয়েছে, তাহলে তাই জন্য এর ডিগ্রিটা হয়ে যাবে 5। আর কার্ডিনালিটি বলতে কি বোঝায়? কতগুলো রো রয়েছে, মানে কতগুলো টাপেল রয়েছে সেটাকে বলা হচ্ছে কার্ডিনালিটি। দেখো এখানে রো রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6খানা রো রয়েছে, তাহলে কার্ডিনালিটি হবে 6। যতগুলো রো থাকবে সেটাকেই বলা হচ্ছে কার্ডিনালিটি। নেক্সট আমরা দেখব সুপার কি বলতে কি বোঝায়। কোনো একটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে রোল নাম্বার রয়েছে, রোল নাম্বারটাকে সুপার কি বলা যেতে পারে। কেন না? সবার রোল নাম্বারটা যেহেতু ইউনিক হবে। অথবা রোল নাম্বার আর নেমটাকে আমি সুপার কি করতে পারি, কারণ 1 নাম্বার রোলের যে রয়েছে, যার নাম রয়েছে, 2 নাম্বার রোলে অবশ্যই ইউনিক নাম থাকবে, তাহলে রোল আর নেম এই দুটোকে মিলিয়ে সুপার কি তৈরি করা যেতে পারে। তাহলে সুপার কি বলতে কি বোঝায়? যে ডেটাগুলো ইউনিক থাকবে, শুধুমাত্র যদি রোল নাম্বারটা ইউনিক হয় তাহলে রোল নাম্বারটা হচ্ছে সুপার কি, অথবা রোল নাম্বার তার সাথে নেমটা যদি ইউনিক হয় তাহলে রোল নাম্বার প্লাস নেম, এটা হচ্ছে সুপার কি। নেক্সট আমরা দেখব প্রাইমারি কি। ধরে নেওয়া যাক কোনো একটা অফিস রয়েছে, অফিসের যতগুলো এমপ্লয়ি রয়েছে কারোর নাম সেম হতে পারে, সারনেমটা হয়তো আলাদা, বা কারোর এজটা সেম হতে পারে, তাদের সবাইকে একটা করে এমপ্লয়ি আইডি দেওয়া হয়েছে। এই আইডিটা সবার ইউনিক হবে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি বলতে একটাই কলামকে বোঝায়, যেটা সবসময় ইউনিক হবে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কিটাকে অনেক সময় ক্যান্ডিডেট কিও বলা হয়ে থাকে, প্রাইমারি কিটাকে অনেক সময় ক্যান্ডিডেট কিও বলা হয়ে থাকে। তাহলে ক্যান্ডিডেট কি বা প্রাইমারি কি বলতে কি বোঝায় না? একটা কলাম যেটা সবসময় ইউনিক যেটা রাখবে। যেমন হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি বা স্টুডেন্ট ডিটেলসের ক্ষেত্রে ধরো স্টুডেন্ট আইডি বলে একটা টেবিল তৈরি করা হয়েছে, একটা কলাম তৈরি করা হয়েছে, এই স্টুডেন্ট আইডিটা সবসময় ইউনিক হবে, এটা হচ্ছে প্রাইমারি কি। অল্টারনেট কি বলতে কি বোঝায়?
প্রাইমারি কি বাদে বাকি যে অ্যাট্রিবিউটগুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে অল্টারনেট কি। এমপ্লয় আইডিটা তো হয়ে যাচ্ছে প্রাইমারি কি, এই প্রাইমারি কি বাদে বাকি যে অ্যাট্রিবিউটগুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে অল্টারনেট কি। নেক্সট আমরা দেখব বিভিন্ন ধরনের রিলেশন সম্পর্কে। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। ওয়ান টু ওয়ান রিলেশন বলতে কি বোঝায়, দুখানা এন্টিটি রয়েছে, এটার মধ্যে রয়েছে A1 A2 A3 A4, বি এর মধ্যে রয়েছে B1 B2 B3 B4। তো এখানে দেখা যাচ্ছে A1 এর সাথে B1 এর রিলেশন রয়েছে, আবার A2 এর সাথে B2 রিলেশন রয়েছে, A3 এর সাথে B3 রিলেশন রয়েছে, A4 এর সাথে B4 এর রিলেশন রয়েছে। মানে এ এন্টিটির একটা এলিমেন্টের সাথে বি এন্টিটির একটা এলিমেন্টের মধ্যে রিলেশন রয়েছে, এটাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। নেক্সট দেখে নেওয়া যাক ওয়ান টু মেনি রিলেশন। একটা এন্টিটি সেট রয়েছে, সেটার নাম দেওয়া হচ্ছে ধরো এ। এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে, A1 A2 আরেকটা হচ্ছে A3। আরেকটা এন্টিটি সেট রয়েছে, এটার নাম দেওয়া হচ্ছে বি। এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে, B1 B2 B3 B4 B5 B6 B7। তো A1 এই এলিমেন্টটার সাথে B1 B2 B3 এর রিলেশন রয়েছে, আবার A2 এর সাথে B4 B5 এর রিলেশন রয়েছে। আবার দেখা যাচ্ছে A3 এর সাথে B6 আর B7 এর রিলেশন রয়েছে। মানে এ এন্টিটির একটা এলিমেন্টের সাথে বি এন্টিটির অনেকগুলো এলিমেন্টের রিলেশন রয়েছে, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। নেক্সট হচ্ছে মেনি টু মেনি রিলেশন। এ এন্টিটির এই এলিমেন্টটার সাথে বি এর দুখানা এলিমেন্টের রিলেশন রয়েছে। আবার দেখো বি এর এলিমেন্টটার সাথেও, বি এর এই এলিমেন্টটার সাথেও এ সেটের দুখানা এলিমেন্টের রিলেশন রয়েছে, এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। ডিফারেন্সটা ভালো করে বুঝবে। ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্টের মতো রিলেশন রয়েছে। ওয়ান টু মেনির ক্ষেত্রে এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের অনেকগুলো এলিমেন্টের রিলেশন থাকতে পারে। আর মেনি টু মেনির ক্ষেত্রে এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের অনেকগুলো এলিমেন্টের রিলেশন থাকতে পারে, আবার বি সেটের একটা এলিমেন্টের সাথেও এ সেটের অনেকগুলো এলিমেন্টের রিলেশন থাকতে পারে। যেমন ধরো A3 এর সাথে রিলেশন রয়েছে B3 আবার B4 এর, আবার B3 এর সাথে রিলেশন রয়েছে A3 A4 এর। মানে বি সেটের একটা এলিমেন্টের সাথেও এ সেটের অনেকগুলো এলিমেন্টের রিলেশন থাকতে পারে, এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। নেক্সট আমরা দেখব ডেটাবেস কনস্ট্রেন্ট। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এর মানেটা কি? ধরে নেওয়া যাক কোনো একটা ডেটা টেবিল রয়েছে, সেই টেবিলটার মধ্যে যে প্রাইমারি কি বলে যে কলামটা রয়েছে, মানে যে কলামটা হচ্ছে প্রাইমারি কি, সেই প্রাইমারি কিটা কখনো জিরো থাকতে পারে না। আমি কি বললাম, কোনো একটা টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি সেটা হচ্ছে প্রাইমারি কি, এমপ্লয়ি আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এটা সবসময় ইউনিক হবে। মানে একটা নির্দিষ্ট আইডি দিয়ে একটা পার্টিকুলারলি একজন এমপ্লয়িকে বোঝানো হবে। তো সেই প্রাইমারি কিটা, সেই এমপ্লয়ি আইডিটা কি করে জিরো হবে? এটা তো জিরো হতে পারে না। অবশ্যই একটা এমপ্লয়ি আইডি থাকবে। তো সেটাই বলছে যে কোনো একটা টেবিলে একটা প্রাইমারি কি জিরো হতে পারে না। এটা কি বলা হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট।
মানে এটার সাহায্যে যখন কোনো একটা টেবিলের মধ্যে ডেটা এন্টার করা হচ্ছে, তো কোন কলামটায় জিরো রাখা যাবে না সেটা আমরা ডিসাইড করতে পারবো। নেক্সট দেখে নেওয়া যাক ডোমেন কনস্ট্রেন্ট। ডোমেন কনস্ট্রেন্ট বলতে একটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে ডেটা এন্টার করার সময় এজের জায়গায় কেউ একজন ক্যারেক্টার লিখে দিয়েছে। এজটা তো ক্যারেক্টারে হতে পারে না, এজটা তো অলওয়েজ ইন্টিজার হবে। বা এমপ্লয়ি স্যালারি, সেটাকে দেখা যাচ্ছে ক্যারেক্টার করে দিয়েছে, সেটা কখনো হওয়া পসিবল নয়, না এটা সবসময় ইন্টিজার থাকবে। এই যে কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে কী ধরনের ডেটা টাইপ থাকবে সেটাকে বলা হচ্ছে ডোমেন কনস্ট্রেন্ট। মানে ডোমেন কনস্ট্রেন্ট বলতে বোঝাচ্ছে কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে কী ধরনের ডেটা থাকবে, তার ডেটা টাইপটা কী হবে, সেটা হচ্ছে ডোমেন কনস্ট্রেন্ট। নেক্সট আমরা দেখব ফরেন কিস সম্পর্কে। ধরে নেওয়া যাক এখানে একটা টেবিল রয়েছে স্টুডেন্ট বলে, তো রোল নাম্বার দেওয়া রয়েছে, ক্লাস দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে, এজ দেওয়া রয়েছে, এরকমভাবে কিছু ডেটা রয়েছে। আরেকটা টেবিল রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি বলে, তো সেখানে কত নাম্বার বুকটা এবং সেই বুকের নামটা কি এবং সেটা কোন ক্লাসের কত নাম্বার রোল নাম্বার, মানে কত রোল নাম্বার ক্যান্ডিডেট নিয়েছে সেটা এন্ট্রি করা রয়েছে। লাইব্রেরির মধ্যে এন্টার করা রয়েছে কত নাম্বার বুক এবং বইয়ের নামটা কি, সেটা কোন ক্লাসের কত রোল নাম্বার ক্যান্ডিডেট নিয়েছে। ক্লাস 6-এ ধরে নেওয়া যাক রোল নাম্বার 2 একটা বই নিয়েছে, আবার ক্লাস 6-এর রোল নাম্বার 3 সে আর একটা বই নিয়েছে, সেই বইটার নাম, বইটার আইডি এখানে লেখা রয়েছে। এবার দুটো টেবিলকে লিঙ্ক করা হবে কীরকমভাবে, দুটো টেবিলকে একসাথে মেলানো হবে কীরকমভাবে। ধরে নেওয়া যাক এই যে লাইব্রেরি বলে টেবিলটা রয়েছে, এখানে কি কি রয়েছে, বুক নেম, বুক আইডি, ক্লাস রয়েছে, রোল নাম্বার রয়েছে। কিন্তু হঠাৎ করে দরকার পড়েছে এই রোল নাম্বার কার, মানে সেই স্টুডেন্টের নামটা জানতে হবে, মানে এত নাম্বার রোল নাম্বারটা যার তার নামটা জানতে হবে। তাহলে আমরা কি করব, দুটো টেবিলকে আমাদের জয়েন করতে হবে। তো জয়েন করা হবে এটা কি করে, এই রোল নাম্বারটা দিয়ে জয়েন করা হবে। এখানে দেখা হবে রোল নাম্বার 2, রোল নাম্বার 2 কার রয়েছে, এই যে এই ক্যান্ডিডেটটার রয়েছে। আবার ধরো এখানে রয়েছে রোল নাম্বার 3, তাহলে ক্যান্ডিডেটের নেম হবে এটা। মানে দুটো টেবিলকে আমরা জয়েন করব এই রোল নাম্বারটা দিয়ে। তাহলে এই টেবিলের প্রাইমারি কিটা, মানে এই টেবিলের এই ইউনিক আইডিটা এই টেবিলের কাছে ফরেন কি। মানে যখন আমরা দুখানা টেবিলকে জয়েন করছি তখন একটা টেবিলের ইউনিক আইডিটা বা প্রাইমারি কিটা আরেকটা টেবিলের কাছে ফরেন কি হচ্ছে। দুখানা টেবিল রয়েছে, দুখানা টেবিলকে জয়েন করা হচ্ছে কি দিয়ে, একটা টেবিলের প্রাইমারি কিটা দিয়ে। তো তখন এই টেবিলের প্রাইমারি কিটা আরেকটা টেবিলের কাছে ফরেন কি। নেক্সট আমরা দেখব রিলেশনাল অ্যালজেব্রা। এর মধ্যে 4টে অপারেশন রয়েছে, একটা হচ্ছে সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, সেট অপারেশন, আরেকটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। তো প্রথমে দেখে নেওয়া যাক সিলেকশন অপারেশন। ধরে নেওয়া যাক একটা টেবিল রয়েছে, সেখানে ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট দেওয়া রয়েছে। কোনো একটা ব্রাঞ্চের কত নাম্বার অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট টাকা রয়েছে সেটা লেখা রয়েছে। এবার ধরো আমার শুধুমাত্র দরকার কলকাতায় যে ব্রাঞ্চগুলো রয়েছে তাদের অ্যাকাউন্ট নাম্বার, তাদের অ্যামাউন্ট, শুধুমাত্র আমার এই ডেটাটা দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের করতে হবে সিলেকশন অপারেশন। শুধুমাত্র পার্টিকুলারলি একটা জায়গার আমি ডিটেলসটা দেখব, তার জন্য আমাদের করতে হবে সিলেকশন অপারেশন। কোডটা কীরকম হবে দেখো, সিলেকশন অপারেশনের জন্য ব্যবহার করা হয় সিগমা কোড। এটাকে বলা হচ্ছে সিগমা। সিগমা ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কলকাতা, টেবিলটার নেম ছিল ব্যাংক, টেবিলটার নেম ছিল ব্যাংক। মানে এটা কি,
ব্যাংক টেবিলের ব্রাঞ্চ নেম যাদের যাদের কলকাতা রয়েছে সেটা ডিসপ্লে করবে। তাহলে আউটপুটটা কীরকম হবে? এই যে ব্রাঞ্চ নেম কলকাতা, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট নাম্বার। কোডটা ভালো করে বুঝবে। ব্যাংক টেবিলের ব্রাঞ্চ নেম এই কলামটায় কলকাতা থাকলে প্রিন্ট করবে। এটা হচ্ছে সিগমা অপারেশনটার কাজ, মানে সিলেকশন অপারেশনের কাজ। আবার ধরো আরেকটা কোড লেখা হচ্ছে যে ব্যাংক টেবিলের অ্যামাউন্টটা 2000-এর বেশি থাকলে প্রিন্ট করবে। তাহলে কোনটা কোনটা আসবে? 2000-এর বেশি বলেছিল, তাহলে এটা আসবে, এটা আসবে, আর এটা আসবে। এই যে আউটপুটটা দেখো, এই তিনটে ডিটেলস ডিসপ্লে করেছে। মানে কোনো একটা টেবিলের আমি কোনো একটা পার্টিকুলার ডেটাকে আমি প্রিন্ট করতে চাইছি, যেমন ধরো এখানে আমরা দেখলাম যে ব্রাঞ্চ নেম যাদের কলকাতা রয়েছে সেটা ডিসপ্লে করবে, তখন আমরা ইউজ করব সিলেকশন অপারেশন বা সিগমা। যেমন ধরো এখানে কিছু স্টুডেন্টের ডিটেলস দেওয়া রয়েছে, তো আমরা প্রিন্ট করব কোনটা? এখানে টেবিল নেমটা ধরে নেওয়া যাক স্কুল রয়েছে, তাহলে এখানটা স্কুল বসবে। মানে স্কুল টেবিলটার মধ্যে যাদের সেকশন বি রয়েছে তাদের ডিটেলসটা প্রিন্ট হবে। সেক্ষেত্রে কোনটা আসবে? এটা আসবে আর এটা আসবে। এই যে যাদের যাদের সেকশন বি রয়েছে সেগুলো প্রিন্ট করছে। এখানে বলে রাখি এই কোডগুলোকে কিন্তু এরকম ভাবেই লিখতে হবে, মানে অ্যামাউন্ট গ্রেটার দেন 2000 এটা এরকম ছোট করে লিখতে হবে, আর ওপরটায় লিখতে হবে ব্যাংক বলে। কোডগুলো যেরকম ভাবে দেওয়া রয়েছে ঠিক সেরকম ভাবেই আমাদেরকে লিখতে হবে। আর যখন আমাদের বলবে যে একটা সিলেকশন অপারেশন সম্পর্কে লেখো, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে। এই টেবিলটা লিখলাম প্রথমে, তারপরে ধরো এই কোডটা দিলাম, তারপরে তার আউটপুটটা কী হবে সেটা আমাদের প্রিন্ট করে দিতে হবে, সেটা আমাদের লিখে দিতে হবে। বা ধরো এই টেবিলটা লিখলাম আমরা, লেখার পরে এই কোডটাকে লিখলাম, এর আউটপুটটা কি হবে সেটাকে আমাদের প্রিন্ট করে দিতে হবে। আউটপুট হবে এটা। যদি আমাদের সিগমা অপারেশন সম্পর্কে লিখতে দেয় বা সিলেকশন অপারেশন সম্পর্কে লিখতে দেয়, সেক্ষেত্রে আমাদের এরকমভাবে লিখতে হবে। বা ধরো আমরা এর আগেও কোনটা অল্টারনেট কি, কোনটা প্রাইমারি কি, কোনটা ফরেন কি, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা টাপেল, এইগুলোকে বোঝানোর জন্য আমাদের একটা করে উদাহরণ দিতে হবে। উদাহরণ মানে আমাদের একটা টেবিল লিখে দিতে হবে, টেবিলটাকে এঁকে কোনটা অ্যাট্রিবিউট, কোনটা টাপেল, কোনটা প্রাইমারি কি সেগুলোকে মেনশন করে দিতে হবে। মানে এখানে এক্সাম্পলটা মাস্ট। নেক্সট হচ্ছে প্রজেকশন অপারেশন। ধরে নেওয়া যাক একটা টেবিল রয়েছে, সেখানে রয়েছে ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আর একটা হচ্ছে অ্যামাউন্ট। তো আমরা কি করব? যাদের ব্রাঞ্চ নেম কলকাতা তাদের শুধুমাত্র আমি অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্টটাকে প্রিন্ট করব। তাদের শুধুমাত্র আমি অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্টটাকে প্রিন্ট করব, ব্রাঞ্চ নেমটাকে প্রিন্ট করব না। এই যে ব্যাংক টেবিলটার ব্রাঞ্চ নেম কলকাতা যাদের, তাদের অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্টটাকে প্রিন্ট করতে হবে। তাহলে আউটপুট আসবে কোনটা? এই যে অ্যাকাউন্ট নাম্বার 10121, অ্যামাউন্ট বলতে আসবে এটা। এই যে আউটপুট এসছে এটা। কথাটা বুঝতে পারলে? প্রজেকশন অপারেশন দিয়ে আমরা মেনশন করে দিতে পারি কোন কোন কলামগুলোকে প্রিন্ট করতে হবে। সিলেকশন অপারেশন দিয়ে আমরা একটা কন্ডিশন দিতে পারি। এই যে আমরা সিলেকশন অপারেশনে এখানে একটা কন্ডিশন দিয়েছিলাম যে ব্রাঞ্চ নেম কলকাতা হলে প্রিন্ট করো। তাহলে কি করেছিল? ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, আরও ডিটেলস থাকলে সব ডিটেলসগুলোই প্রিন্ট করে দিয়েছিল। আমরা সিলেকশন অপারেশন দিয়ে কোনো একটা কন্ডিশন দিতে পারি। বা আমরা এর আগে দিয়েছিলাম যে অ্যামাউন্টটা 2000-এর বেশি হলে প্রিন্ট করো।
কিন্তু প্রজেকশন অপারেশন দিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারবো কোন কোন কলামগুলোকে প্রিন্ট করবে। এই যে ব্রাঞ্চ নেম কলকাতা, এটা হলে অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্টটাকে প্রিন্ট করবে। আবার নেক্সট টেবিল দেখা যাক। এই যে ধরো এখানে একটা টেবিল দেওয়া রয়েছে স্টুডেন্ট ডিটেলস বলে। তো এখানে আমরা যাদের যাদের মার্কসটা 200 থেকে বেশি বা 200 সমান সেটাকে প্রিন্ট করব। একটা কন্ডিশন দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে হবে সিলেকশন অপারেশন। এই যে এটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে, আর এটা প্রিন্ট হবে। কী হবে কোডটা? মার্কস গ্রেটার দেন 200 হলে প্রিন্ট করবে। কী কী প্রিন্ট করবে? স্টুডেন্ট নেম, রোল, মার্কস, তিনটেই প্রিন্ট করবে। কিন্তু যখনই আমরা প্রজেকশন অপারেশনে যাব তখন আমরা সিলেক্ট করে দিতে পারবো কোন কোন কলামগুলোকে প্রিন্ট করতে হবে। এখানে যেরকম ধরো আমরা সিলেক্ট করে দিয়েছি স্টুডেন্ট নেম আর মার্কসটাকে, সেক্ষেত্রে স্টুডেন্ট নেম আর মার্কসটাই প্রিন্ট হয়েছে, রোল নাম্বারটা আর প্রিন্ট হয়নি। তাহলে আমরা দেখতে পেলাম যে সিলেকশন অপারেশনের মাধ্যমে এটা আমরা শর্ত দিতে পারি, আর প্রজেকশন অপারেশনের মাধ্যমে কোন কোন টেবিল মানে কোন কোন কলামগুলোকে প্রিন্ট করবে সেটাকে আমরা মেনশন করে দিতে পারি। নেক্সট দেখে নেওয়া যাক সেট ইউনিয়ন বলতে কি বোঝায়। আমরা সেট অপারেশন নিয়ে আলোচনা করছি। ধরে নেওয়া যাক M1 বলে একটা টেবিল রয়েছে, সেখানে কিছু স্টুডেন্টের নেম রয়েছে, কিছু রোল নাম্বার রয়েছে। আবার M2তেও কিছু স্টুডেন্টের নেম রয়েছে, রোল নাম্বার রয়েছে। তো যখন আমরা এটার ইউনিয়ন করে দেবো, এই যে M1 ইউনিয়ন M2 করে দেবো, এই সিম্বলটাকে বলা হচ্ছে ইউনিয়ন, ইউ আকৃতির হয়ে থাকে। M1 ইউনিয়ন M2 করে দেবো, সেক্ষেত্রে দেখো দুখানা টেবিলই প্রিন্ট হয়ে যাচ্ছে। মানে এখানে ছিল 4টে ডিটেলস, এই যে এই 4টে প্রিন্ট হয়েছে, তার সাথে আবার M2 এর বাকিগুলোও বসে গেছে। মানে দুখানা টেবিলকে জুড়ে দিতে তখন আমাদের ইউনিয়ন অপারেশন ইউজ করা হয়। ইউনিয়নের সিম্বলটা হচ্ছে ইউ এর মতন। তো যদি আমাদের সেট ইউনিয়ন সম্পর্কে লিখতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা দুখানা টেবিল দেব, M1 M2 বলে লিখব, নিয়ে M1 ইউনিয়ন M2 ইকুয়াল টু কত হচ্ছে, সেক্ষেত্রে তার আউটপুটটা আমরা করে দেবো। এটা হচ্ছে সেট ইউনিয়ন অপারেশন। নেক্সট হচ্ছে সেট ইন্টারসেকশন। সেট ইন্টারসেকশন বলতে কি বোঝায়? দুখানা টেবিলের মধ্যে যে কমন পার্টটা রয়েছে সেটা প্রিন্ট করবে। কে কে কমন রয়েছে? এই ডেটাটা কমন রয়েছে দুখানা টেবিলের মধ্যে, আর এটাও কমন রয়েছে, আর কিছু কমন নেই। এই যে ইন্টারসেকশন করার ফলে এই কমন পার্টটাই প্রিন্ট হয়েছে। ইন্টারসেকশনের সিম্বলটা কোনটা? এই যে উল্টানা ইউ আকৃতির। ইন্টারসেকশনের সিম্বলটা হচ্ছে উল্টানা ইউ আকৃতির। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউনিয়নের বেলা দুটো টেবিলের ডেটা কি প্রিন্ট করে দিচ্ছে, আর ইন্টারসেকশনের বেলা যেটা কমন রয়েছে সেটাকে প্রিন্ট করবে। নেক্সট হচ্ছে সেট ডিফারেন্স। সেট ডিফারেন্সটাকে মাইনাস সাইন দ্বারা বোঝানো হয়। M1 একটা টেবিল রয়েছে, M2 একটা টেবিল রয়েছে। তো M1 মাইনাস M2 বলতে কি বোঝাচ্ছে? M1 মাইনাস M2 বলতে বোঝাচ্ছে M1 আর M2 এর মধ্যে কোনটা কমন রয়েছে সেটা আগে দেখবে। কমন রয়েছে কোন ডেটাটা? এই ডেটাটা কমন রয়েছে M1 M2 এর মধ্যে, এই ডেটাটা কমন রয়েছে, এটাও কমন রয়েছে। এই কমনটা বাদ দিয়ে M1 এর মধ্যে যে ডেটাগুলো এক্সট্রা রয়েছে সেটাকে প্রিন্ট করবে সেট ডিফারেন্স। তাহলে প্রিন্ট হবে কোনটা? প্রিন্ট হচ্ছে এই ডেটাটা। কথাটা বুঝতে পারলে? M1 মাইনাস M2 করলে কি হবে? M1 আর M2 এর মধ্যে যেটা কমন রয়েছে সেটা বাদ চলে যাবে, তারপরে M1 এর মধ্যে এক্সট্রা কি রয়েছে সেটা প্রিন্ট হবে। এটা হচ্ছে M1 মাইনাস M2 করলে। নেক্সট আমরা দেখব M2 মাইনাস M1 করলে কি হচ্ছে। যদি এখানে আমরা M1 মাইনাস M2 না করে M2 মাইনাস M1 করতাম, তাহলে কি হতো? সেম প্রসিডিওর হতো। দুটোর মধ্যে কোনটা কমন রয়েছে সেটা আগে দেখতো। এটা কমন রয়েছে, এই ডেটাটাও কমন রয়েছে, এই ডেটাটাও কমন রয়েছে।
তো এই কমন ডেটাগুলো বাদ দিয়ে M2 এর মধ্যে যেটা এক্সট্রা রয়েছে সেটা প্রিন্ট হবে সেক্ষেত্রে। তাহলে M2 এর মধ্যে এক্সট্রা কোনটা রয়েছে? এইটা রয়েছে এক্সট্রা, তাহলে এটা প্রিন্ট হবে M2 মাইনাস M1 এর মধ্যে। কথাটা বুঝতে পারলে? আমি যখন M1 মাইনাস M2 করব, M1 মাইনাস M2 করছি, তাহলে দুটোর কমন পোর্শনটাকে বাদ দিয়ে M1 এর মধ্যে যে এক্সট্রা ডেটাটা রয়েছে সেটা প্রিন্ট করবে। আর যখন আমরা M2 মাইনাস M1 করব, তাহলে দুটোর কমন পোর্শনটা বাদ দিয়ে M2 এর মধ্যে যেটা এক্সট্রা রয়েছে সেটা প্রিন্ট করবে। আমি আরেকবার বলছি, এই যে এই টেবিলটা দেখো, এখানে যদি আমরা M1 মাইনাস M2 করি তাহলে দুটোর মধ্যে কমন কি কি রয়েছে? এই ডেটাটা কমন রয়েছে, এটা বাদ যাবে, এটাও কমন রয়েছে, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে এই দুটো বাদ চলে যাচ্ছে। তো আমি M1 মাইনাস M2 করছি, তাহলে কোন ডেটাটা প্রিন্ট হবে? প্রিন্ট হবে এই দুটো ডেটা, এই দুখানা ডেটা প্রিন্ট হচ্ছে M1 মাইনাস M2 করলে। আর যদি আমি M2 মাইনাস M1 করি, তাহলে M2 এর মধ্যে এক্সট্রা যেগুলো আছে সেইগুলো প্রিন্ট হবে। M2 এর মধ্যে এক্সট্রা রয়েছে এই ডেটাটা, তাহলে M2 মাইনাস M1 করলে এই দুখানা ডেটা প্রিন্ট হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা কার্টেশিয়ান প্রোডাক্টটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।